এসে এবং আইরে আওয়ামী লীগ চেয়ারম্যান তারা ধরিবে এসে এবং পুলিশ সাপোর্ট করবে কিন্তু গাড়ি কিন্তু বাইরে গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু চেক করে গাড়ি করে আমরা চলার কিনা এগুলো চেক করা আর একটু আসলে আমরা হনসমত আমি এরকম যে জাহির লোক আছে এরপর আমরা 10টার সব কিছু প্রতিনিধি ভিতরে পাঠাই এবং আইডেন্টিফাই করি এরপর আমরা ম্যানুফ্যাকচার করবে চেষ্টা করতে ট্যাক্সি করে হয়তো বাইরে গিয়ে জ্ঞান জানিয়ে পরে আমরা প্রতিনিধি ভিতরে যারা আছেন তারা আমরা ভিডিও করে পাঠাইতে তার চোখের সামনে আসে এরপর আমরা নিশ্চিত হয়ে গেছে আমরা বারবার ভিডিও আছে এটা বলেন না যে এটা নেই যে ট্যাক্সি করে যে বা পিছনে যে ভিডিও তো আমরা ইয়ার পরে তো অবস্থান হয়ে আসে এরপরে তো আমরা দেখা করলে তো আর একটা বুঝতে হচ্ছে এখন আমরা আসলে গাড়ি চেক করতে যারা গাড়ি করে দেখবেন হয় ইয়ার আসলে আমরা দেখছি যে ইয়ার আগে নেভি কন্ট্রোল গাড়ি করে লাগবে এই জায়গা মানে আর একটু চেক করেন না একটু আর দায়িত্ব মনে করি আর যাবে দিতে আর অধিকার মনে করেন আর দায়িত্ব যে একটু মোবাইল টিম দিয়ে পাঠিয়ে আর তারা সহ ভিতরে পাঠাই ভিতরে বেড়ে চেক করে যদি নয় আর দর্শক এতক্ষণ একজন বসে বললেন পেয়ারের জানাই যে জাহিদুল হক তারপর বিএফ ক্যাডাইসি তারা জানে সমর্থন তারা এই অবস্থান কর্মসূচি অবস্থান লইয়ে এবং অবস্থান লইয়ে মূলত তারা ধরিবার চেষ্টা করে এবং ইতিমধ্যে তারা আগর ঘটনার বর্ণনাটা নিজে নেভি কনভেনশন হলত এই ঘটনা ঘটটি সোনির ভাইয়ুর বিয়া ছিল সমত ঠিক সেম আরোগ্য আওয়ামী লীগ নেতার পর বিয়ে এবং এই বিয়ের কেন্দ্র করে তিনি এডাইছে এবং তার অবস্থান এখনও পর্যন্ত স্টেডিয়াম ক্লাবের মধ্যে আছে বলে তারা এখনও নিশ্চিত করে হয় এবং লইরা ভিতরে যাইব এবং ভিতরে যাইরা আছে কিনা যাচাই বাছাই করি পরবর্তীতে তারা অন্য সিদ্ধান্ত দেবে বলে আমরা জানাই এবং যে জাহিদুল হকের হত্যা হওয়ার যে জাহিদুল হক মূলত বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান পাশাপাশি তিনি ইস্টার্ন ব্যাংকের একজন ভাইস চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত আছেন আর জানিত পারগি এবং এখনো পর্যন্ত বৈষম্য বিরোধীর নেতাকর্মী এবং এনসিপির নেতাকর্মী সেই 10টার পরক্ষণ এখনো পর্যন্ত তারা দলবদ্ধভাবে আগেত আছে এবং তারা এটা অবস্থান লর এবং ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়ির পুলিশ প্রশাসন ইশারা দেহের কোতলে থানার উগ্র টিমও এটা এসে আর আমরা একটু যদি দেখাই কোতলে থানার উগ্র টিমও ইতিমধ্যে স্টেডিয়াম ক্লাবের সামনে এসেছে এবং আর কিছুক্ষণ আগে দেখছিলেন যে জাহিদুল হক পরিবার প্রশাসন লইরে কিন্তু বৈষম্য বিরোধীর শিক্ষার্থী ভিতরে প্রবেশ করছে এবং তারা ভিতরে প্রবেশ করবে এমনি আর জানাইয়ে আর তারা অবস্থান দেখে পুলিশ প্রশাসন এসে এবং বৈষম্য বিরোধীর নেতাকর্মীও এসে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই যে বেগুন তারা ভিতরে ছিলেন তাদের ভিতরে যাবে এবং ভিতরে যাইরা ভিতরে আসলে কি জাহাজুল হক আছে কিনা এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ওটা ওরা ইয়া করবে এবং আরেকটু যদি হলে আসলে যে জাহাদুল হক হত্যা করে চেয়ারম্যান ইস্টার্ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আছেন এবং বৈষম্য আন্দোলনের সময় এবং সরকারের বিভিন্ন আর্থিকভাবে সহযোগিতা করবে বলে বৈষম্য নেতার দাবি ভাইয়া তাদের বিষয়ে আপনারা কি ভিতরে আসলেই ঢুকবেন কিনা নাকি আপনারা যদি বাধার মুখে যেই আর্মস নিয়ে কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন যে পুলিশ তাহলে কি সেক্ষেত্রে আপনারা কি ভিতরে মানে ঢুকতে শেষ পর্যন্ত পারবেন কিনা বা কি মনে হয় আপনারা তো ভিতরে আপনাদের লোকজন পাঠিয়েছিলেন তারা আপনাদেরকে নিশ্চিত করেছেন কিনা তিনি এখন আছেন কিনা কিংবা বের হয়ে গিয়েছেন এরকম কিছু জানিয়েছেন আমাদেরকে যখন বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে উনি আসলে নেই তখন আমরা আমাদের ভিতরে যে প্রতিনিধি ছিল তাদের ভিডিও নিয়েছি যে উনি এখানে তখনও অবস্থানরত ছিল আসলে এরপর তো তাকে আমরা বের হয়ে যেতে দেখিনি কারণ আমরা প্রতিটা গাড়ি চেক করেছি এখন আসলে উনি ওখানে আছে কিনা এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না আছে কিনা এটা জানার জন্য আসলে মূলত আমরা ভিতরে নিয়ে যাচ্ছি
যদি আপনারা শেষ পর্যন্ত ওনাকে ভিতরে কোনো কারণে না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এখানে আসলে আমাদের কী বা করার আছে, আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাকে আটকানোর বা ওনার খোঁজ করে আমাদের প্রশাসনের হাতে তুলে দেওয়া, কিন্তু যদি তার কোনো পৃষ্ঠপোষকতা করে থাকে, সে যদি সেফ এক্সিট দিয়ে থাকে, এটা আসলে এই দায়ভারটা আমরা নিতে পারছি না, নির্দিষ্ট কারো উপর আসলে এই দায়টা দিতেও পারছি না যে এই জিনিস আসলে তারা করেছে। কিন্তু এখানকার প্রশাসন আসলে আমাদেরকে ওই করে হেল্প করে নাই ভিতরে যাওয়ার জন্য, আমাদেরকে আটকিয়েছে। আমরা ওই চাই না যে ভিতরে যাওয়া। চট্টগ্রাম ক্লাবের অথরিটি সিকিউরিটি যারা ছিলেন দর্শক এতক্ষণ পর্যন্ত তারা বলছেন যে চট্টগ্রাম ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা মূলত তাদেরকে এক প্রকার মূলত তারা ভিতরে ঢুকে ফেললেই আসলে প্রথমোত্তম চেষ্টা করছি, এবং যে চিটাং ক্লাবের অথরিটি কিংবা সিকিউরিটি তারা বাধার মুকুট করে আসলে তারা জানি না পারে, এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসন আসি পুলিশ প্রশাসন লইলেই মূলত তারা ভিতরে প্রবেশ করিব এরিমে তারা তারপর পর্যন্ত কিন্তু তারপর উপরে লবিতে আমসালাম। সেক্ষেত্রে মানে প্রশাসন পুলিশের যে উনি যেটা বললেন যে অস্ত্র আসলে পুলিশের পোশাকের একটি অংশ, সেই জন্য যে জায়গায় রুলস আছে, রুলসের কারণে আমি চলি, রুলস আছে, আর্টিকেলে আছে, যেখানে এলাও না ওখানে মানে অস্ত্র সহ পুলিশও প্রবেশ করতে পারবে না এমন আর্টিকেল আছে আপনার আর্টিকেল আছে। আচ্ছা, সেইটা কি আপনার শুধুমাত্র সদস্যদের জন্য, অর্থাৎ লাইসেন্সধারী যাদের আছে সেই ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু প্রশাসনের যদি আপনার যদি এখানে আসামি যদি থাকে সেই ক্ষেত্রে কি করার থাকবে? আসামি যদি থাকে তাহলে ওখানে তো আমি কর্মকর্তা চাকরি পারমিশন। আচ্ছা, ভেতরে যদি পুলিশের উপর হামলা করা হয় যদি, তাহলে কি এক প্রকারে মানুষগুলোকে সেফ এক্সিট দেওয়ার জন্য কি চট্টগ্রাম ক্লাবের মতো তাদেরকে সেফলি বের করে দেওয়ার জন্য কি চিটাং ক্লাব কাজ করছে কিনা, আপনারা আশ্রয় দিচ্ছেন কিনা? আমরা এখন আশ্রয় দিতেছি না, তার কারণ আপনারা আছে, আপনাদের আমি সহযোগিতা করতেছি যে দেখেন আপনারা আর এখন তারা ভিতরে প্রবেশ করে, এবং ইতিমধ্যে আমরা দেখি সেনাবাহিনীও কিন্তু চিটাং ক্লাবের সামনে সেনাবাহিনীর টিম সেনাবাহিনীর টিম হাজগরের আরা দেখি সেনাবাহিনী ইতিমধ্যে সারা একজন লেখ আসলে আপনারা তো ভিতরে যাওয়ার কথা বলছিলেন, ভিতরে যাওয়ার বলছিলেন, এখন এটার কতটুকু আগাই গেছে? এবং এটা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুলিশ সহ তারা ভিতরে ঢুকি, এবং এর পরপরই এরা ইতিমধ্যে একটা দেখি যে সেনাবাহিনীর উপর টিম কিন্তু চট্টগ্রাম ক্লাবের সামনে এসি, এবং তারও দাঁড়ার মতো অবস্থান আছে, এবং পুলিশও বাইরে অবস্থান করেন, এবং কিছু পুলিশ ভিতরে গিয়ে যে জাহিদুল হকের হত্যা অপরাধ করে হওয়ার বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছেন, এবং তার পরে দিয়েছিল যে মূলত পরিয়ারা কাঙ্গুবিরিতে এসেছেন, এবং এরপরে সঙ্গে বসুন্ধরা চট্টগ্রাম ক্লাব আসলে চেষ্টা তারা চালাইয়া এখন পর্যন্ত চেষ্টা চালাইছেন। এইটুকুই আসলে